আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কতটা হৃদয় বিদারক একটা ঘটনা যে সন্তানের চক্রান্তে সব হারিয়ে সাততলা বাড়ির মালিক মা এখন পথের ভিখারি। চলেন আমরা খবরটা দেখি। ড্রাইভার আসছিল আমার এই গরিব বাড়ি ঢুকে আমার ছেলে আমার কেউ 10 টাকা সাহায্য করে না। আর আমি গরিবের কেউ বিশ্বাসও করে না। আমার দেখলে সবাই সব জিনিস মানায় না। কাকে কই দেখতে দেখেছে বড়কে বড় মতন তাহলে তো মানুষ আমার আরো খারাপ কইব। বেটি সিটারি ব্যাটফারি আরম্ভ করছে। আসলে আমি সিটারি ব্যাটফারি না, আমার তো পেটের অভাব। আমার যদি কেউ 10 টাকা দেয় তাহলে আমার খুব কষ্ট লাগে। সে আমার 10 টাকা দিল, আমি তো এই ওজনের না। আর সে 10 টাকা আমার না দিলে তো তাহলে আমার পেটে খিদা। আমার কেউ দেও না। এই যে দোসান দে ভাই, এই যে আমি খুব কষ্ট করে চলি, এত কষ্ট করি, এত কষ্ট করে আমি এক মেয়ের বাসায় থাকি, খুব কষ্টে খাই লই চলি, কত না খাই থাকি, কত বেশি লাগবো কাজ করি। আমি কাজ করতে পারি না। আমি 3টা বুয়া খাটাইছি। আমি কেন মানুষের কাজ করতে পারি? আবার বয়সেরও তো একটা তারা আছে, বয়সেরও তো একটা তারা আছে। আমাকে এই গরিব বানাই ঢুকে রাত্রে আমি ঘুমাই না। আমি সারা রাত্র কই আল্লাহ, যে আমার গরিব বানিয়েছে তারে তুমি গরিব বানাইও। আমার বানিয়েছে অর্থের গরিব, তার মানে জানের গরিব। কত বড় লোক অসুখের লোকে খাইতে পারে না, পিনতে পারে না, সে গরিব না। গরিব যে পেট ভরে ভাত খাইতে আসছে সে গরিব। তো এই বিচার তো আল্লাহ একদিন না একদিন করবো। আমরা তো 2 দিন দেখতাম না। আমরা যখন কষ্ট করতেছি একটু ধৈর্য সহ্য আমরা না হারাই বানাইছি। আমরা খুব কষ্ট করি। ছেলেরা আমার খুব ভালো, কিন্তু আমি তো কইতে পারি না যে আমার 10 টাকা দে ভাই, এই সে সাহায্য করবো। আমি তো কইতে পারি না। আমি খুব কষ্টে আছি। মানুষের কাছে কইলে, আত্মীয় স্বজনের কাছে বলি তো কই তোমার না বড় বড় ছেলেরা। এই বাড়ি আমার 7তলা বাড়ি। আমার ছেলে এই বাড়িটা বিক্রি করে সব টাকা পয়সা মাইরা খাইছে। খবরটা আমি আর নিলাম না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই মায়ের চোখের পানি বৃথা যাবে না। গর্ভধারিণী মাকে যে সন্তান কষ্ট দেয়, যে সন্তান তার গর্ভধারিণী মায়ের সাথে এরকম করতে পারে, মা কিভাবে মায়ের সাথে ধোঁকাবাজি করতে পারে। 7তলা বাড়ির মালিক ছিলেন তিনি। ওনার স্বামী 7তলা বাড়ি রেখে গেছিলেন। ওনার ড্রাইভার, কাজের বুয়া, দারোয়ান সব কিছুই ছিল, এবং আভিজাত্যের একটা ছিল আর কি ওনাদের মাঝে। তো এখন সেই মা পথের ভিখারি। মানুষ তার চেহারার মধ্যে আভিজাত্যের ছাপ দেখে ভিক্ষা পর্যন্ত দিতে দ্বিধা করে। আপনাকে তো দেখতে ভিখারির মতো মনে হয় না, উচ্চ বংশীয় মনে হয়, এর জন্য ভিক্ষাও ঠিক মতো পায় না। তো এখন এই মায়ের জীবন যাপন করাটাই কষ্ট হচ্ছে। আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে, এই জন্য উলামায়ে কেরাম বলেন যে সন্তানদেরকে তাদের প্রাথমিক শিক্ষাটা, প্রাথমিক ভিত্তিটা অন্তত যেন ধর্মীয় ভিত্তি হয়। সন্তানকে প্রথমে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তারপরে সন্তানকে আপনি যা মনে চাই তাই বানান। ওনার 3টা সন্তান, 3জনই স্টাবলিশ, সকলে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি নিয়ে ঢাকা শহরে থাকতেছে। একটা সন্তান বিদেশ থাকে, অথচ আজকে ওই মায়ের কষ্ট দেখার কেউ নাই। এই জন্য সন্তানগুলোকে মানুষ হওয়ার শিক্ষা দেন, প্রথমে ধর্মীয় শিক্ষা দেন, কুরআন হাদিসের শিক্ষা দেন। দিলে পরে ওই সন্তানগুলো আর কিছু করুক বা না করুক আপনার খেদমত করবে। বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে না পারলেও আপনার খেদমত করবে, আপনাকে কখনো ফেলে দিবে না। ধোঁকাবাজি তো দূরের কথা, বেয়াদবি তো দূরের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।